আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়া ভালো আছি। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, সে পৃথিবীর যত দূর থাকুক না কেন, অর্থাৎ সে যদি বিদেশও থাকে, আপনি দেশে আছেন, অথবা আপনি বিদেশে আছেন, সে দেশে আছে, যেখানেই থাকুক না কেন, ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাকে 3 দিনের গ্যারান্টি দিব। 3 দিনের ভিতরে সে যত ফাঁসান হৃদয়ের হোক না কেন, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা ইনশাআল্লাহ সেটাই করব। যারা এখন আমার ভিডিওতে লাইক দেন না, অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো বন্ধু, যে আলোচনাটা নিয়ে আমি বলছিলাম, খুবই সহজ একটা কাজ, খুবই সহজ কাজটি। আপনি যদি মনোযোগ সহকারে যদি করতে পারেন, মন দিল দিয়ে যদি আপনি করতে পারেন, আল্লাহর কালামের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আল্লাহর প্রতি দয়া এবং রহমত সে যদি আপনি কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই 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 আপনাকে 3 দিনের মধ্যে যাদা খায়ের অবশ্যই দান করবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দিব ভাইজান। আল্লাহর কালাম জিন্দেগিতে ব্যর্থ হয় না এবং ব্যর্থ হবেও না। শুধুমাত্র আপনার আমার করার ভিতরে হিসেবে পার্থক্য। যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত হবে। আমি খুব একটু অসুস্থ, তো অসুস্থতা নিয়েও আবার আসলাম আপনাদের মাঝখানে ফিরে। তো আপনি করার ভিতরে হিসেবে মূল সব কিছু। আরেকটা জিনিস, কাজের সদগার ভিতরে হিসেবে আরেকটা বিষয় আছে, যেটা মানে গোপনীয়তা, এবং কাজের যে একটা সদগা জাকাত আছে, জাকাত, আপনি সব কিছু যদি আপনি ঠিক রেখে কাজটি যদি আপনি করেন, কাজটি কেন হবে না, এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। আপনি 100তে 100 আপনি শিওর থাকতে পারেন ইনশাআল্লাহ আপনার ফলাফল নিশ্চিত হবে যদি কাজটি করার মতো আপনি করতে পারেন। তো বেশি কথা বাড়াইব না, আসলে মূল নিয়মের ভিতরে আমি চলে যাই। এই কাজটি করার জন্য আপনার আরবি মাসের প্রথম সপ্তাহ অথবা শেষ সপ্তাহ বা একদম মধ্য সপ্তাহ, অথবা শুক্রবার দিবাগত রাত, দিন যে রাত, শনিবার রাত্রে, অথবা সোমবার দিন যে রাত, অর্থাৎ মঙ্গলবার রাত, এই কয়েকটা দিন আপনাকে এই কাজটি করতে হবে। মানে এই কয়েকদিনের যে কোনো দিন আপনি কাজটি করলে ইনশাআল্লাহ ফলাফলটা আপনার দ্রুত আসবে। আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করতে হবে। আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি সংগ্রহ করে আপনি সর্বপ্রথম শুক্রবার দিবাগত রাত অথবা সোমবার দিবাগত রাত আপনি জায়নামাজ বিছিয়ে পাক সাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে সর্বপ্রথম 101 বার আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আমি আপনাকে স্ক্রিনে যেই নকশাটা দিতেছি, এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই কাজটি হবে, আজকে এই কাজ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে লেখা আছে ফালান বিন ফালান জলদি হাজির হো যায়। তো আসলে মূল 101 বার আপনাকে যে কোনো দুরূদ শরীফ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিম পড়লে এটা আপনার জন্য গ্যারান্টিটা সবচেয়ে বেশি কার্যকরী হবে। তো 101 বার দুরূদ শরীফ আপনি পড়ে নিয়ে আপনি ভোজ পাতার উপরে, ভোজ পাতায় একটা নকশা লিখবেন মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে। হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লেখেন, সাদা কাগজ
সাদা কাগজে আপনি 60টা নকশা লেখেন। এই আপনার কাজ। যখন লেখা শেষ হয়ে যাবে, আপনি সর্বপ্রথম যেটা আমরা প্রত্যেক নামাজের সময় পড়ি, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা 41 বার আপনি পাঠ করেন, করে এই তাবিজগুলোর উপরে আপনি ফু দেন। সূরা ফাতিহা এই নকশাগুলোর উপরে আপনি ফু দেন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি পড়েন সূরাতুন নিসা 2 বার পড়েন, পরে আপনি তাবিজের উপরে ফু দেন। তারপর আপনাকে পড়তে হবে সূরাতুদ দোহা 101 বার পরে আপনি তাবিজগুলোর উপরে ফু দেন। প্রত্যেকবার আপনি যখন পড়বেন, তখন তাবিজের নিচে তো নাম অবশ্যই লিখবেন। সে সূরাগুলো পড়ার পরেও আপনি নাম বলবেন যে আল্লাহ, আমি অমুকের কন্যা, অমুকের মহাব্বতে, অমুকের ছেলে অমুককে জলদি হাজির করো। অথবা যদি কোনো ছেলেরা করে থাকে, তাহলে বলবে আল্লাহ, আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে, অমুকের কন্যা অমুককে জলদি হাজির করো। বা আমার স্ত্রী বা আমার স্বামী, তাকে দ্রুত আমার কাছে হাজির করো, আমার বাধ্য করে দাও। দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই আল কোরআন, দোহাই সূরাতুদ দোহা, দোহাই সূরাতুন নিসা, দোহাই সূরাতুল ফাতিহা। এই কয়েকটা দোহাই আপনাকে 7 বার দিবেন। দিয়ে তাবিজগুলোর উপরে আপনি ফু দিয়ে বুসফাতে আপনি যে নকশাটা লিখলেন, এটা ভারী পাথর আপনার রুমের ভিতরে, একটা অন্ধকার রুমের ভিতরে সর্বপ্রথম একটা ইট নেবেন বা পাথর নেবেন। পাথর নিয়ে ওই পাথরের উপরে তাবিজটা রাখবেন, রেখে ওই তাবিজের উপরে আরেকটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন। বুসপাতারটা পাথর চাপা। হরিণের ঝিল্লিতে আপনি যে তাবিজটা রাখলেন, সেটা আপনি আপনার ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। আর সাদা কাগজে আপনি যে 7টা নকশা লিখলেন, এই 7টা নকশা আপনি 7 দিন রাত্রিবেলা কালো গাভীর ঘি দিয়ে আপনি 7 দিন 7টা তাবিজ আগুনে জ্বালান। ইনশাল্লাহ আজিজ, 3 দিনের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার মানুষ, স্বামী হোক বা স্ত্রী হোক, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। সে বহুত যোগাযোগ করে না, কয়েক মাস যোগাযোগ করে না, বা আপনার কোনো খোঁজখবর নেয় না। আপনি একটা প্রমাণ দেখেন। কাজটি ইনশাল্লাহ আপনি বুঝ মতন করেন, সদকাটা আদায় করে, ইনশাল্লাহ আজিজ 3 দিনের ভিতরে সে নিজে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যেটা আমি 1000 বার পরীক্ষিত বা 1000 বার পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ ফলাফল নিশ্চিত আসছে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।